নামাজে নারীরা যে তিনটি ভুল করে থাকেন, অধিকাংশ নারীরাই সচরাচর এই ভুলগুলো করে থাকেন। সম্মানিত দর্শক, নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা এই নামাজের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই। সেজন্যে নামাজের গুরুত্ব অনেক। ঈমানের পরপরই হচ্ছে নামাজের গুরুত্ব। আর এই নামাজকে বেখেয়ালে, অবহেলায় আমরা অনেক সময় নামাজ পড়ে থাকি। এটা আমরা কখনো করব না। আহমিয়াতুস সলাতি কাসীরান, নামাজের গুরুত্ব অত্যধিক, আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না। দেয়ার আর লট অফ বেনিফিটস দ্য পারফর্মিং সলাত। আপনার অনেক গুরুত্ব রয়েছে নামাজের। আর এই নামাজে গিয়া আমরা অনেক সময় বেখেয়ালে বিভিন্ন ধরনের অবহেলা করে থাকি। যেমন ধরুন, নামাজের ভিতরে আমরা তাড়াহুড়া করে থাকি, তারপরে নামাজ ক্ষুধুর সহিত পড়ি না, এবং সবচাইতে বড় মারাত্মক ভুল হলো নামাজের পূর্বে আমরা অনেক সময় অজু ভালো করে করি না। অনেকে আছেন যে অজুটাও সুন্দর করে করেন না, বা আমরা গুরুত্ব দেই না। অজু একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল অজু উ মিফতাহুস সলাত, আর সলাতু মিফতাহুল জান্নাহ। অজু হচ্ছে নামাজের চাবি, আর নামাজ হচ্ছে বেহেশতের চাবি। অন্যত্র বলা হয়েছে যে লা তুকবালুস সলাতা মান আহাদাসা বেগায়রে তুহুর, অর্থাৎ নামাজ কবুল হয় না অজুতে সমস্যা হলে। অর্থাৎ লা তুহুরা বেগায়রের অজু, অজু ছাড়া তোহারাত হয় না। সম্মানিত দর্শক, এই তাহারাত অর্জন করতে গিয়ে আমাদেরকে সঠিকভাবে অজু করা লাগবে। গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো অজুর পূর্বে বিসমিল্লাহ বলা। অজুর পূর্বে আমরা বিসমিল্লাহ বলে অজু শুরু করব, এবং অজুর ফরজগুলো আমরা খুব সুন্দরভাবে আদায় করব। এভাবে আমরা যদি নামাজ পড়তে পারি, নামাজটা যদি খুজুর সহিত হয়, অবশ্যই আমরা এর পুণ্য দান পাব। নারীরা নামাজের ভিতরে অনেকগুলো ভুলের চেয়ে মারাত্মক তিনটি ভুল। 1 নম্বর হলো তাড়াহুড়া করে নামাজ পড়ে। অর্থাৎ আপনাকে রুকুতে তাড়াহুড়া করি, আমরা সেজদায় তাড়াহুড়া করি, কোরআন তেলাওয়াতে তাড়াহুড়া করি। সম্মানিত দর্শক, যে রুকু সেজদা যদি আমরা তাড়াহুড়া করি, আমরা যদি ফরজটা সঠিকভাবে আদায় না করি, তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না। সেজন্যে নামাজের ভিতরে আমাদেরকে খুব খুলুসিয়াতের সহিত এবং এহতেমামের সহিত নামাজ পড়তে হবে। আজকাল আমরা কোয়ান্টিটির উপরে নজর দিই, কিন্তু কোয়ালিটির উপরে নজর দিই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতে কারিমায় বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছেন দেখার জন্যে যে কে কত ভালো করে আমল করে, এবং প্রতিযোগিতা করা লাগবে। আমরা এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আমরা এই পৃথিবীতে ধন সম্পদ আহরণের জন্য প্রতিযোগিতা করি, কিয়াম এটা কবর পর্যন্ত আমরা করে থাকি। কিন্তু অথচ নামাজ আপনার আমার গুরুত্বপূর্ণ ইবাদত, যা হাসরে, মিজানে, ফুলসিরাতে এবং কবরে কাজে লাগবে, সেটার দিকে আমাদের কোনো খেয়াল নাই। আজকে হোক পুরুষ হোক নারী, আমরা প্রায় এই নামাজের ভিতরে গাফলতি করে থাকি। প্রিয় মা বোনরা, ও প্রিয় যুবকেরা, ও যুবতীরা, ও আমার মায়েরা, আমার বোনেরা, ও আমার ভাইয়েরা, কেউ নামাজে আপনারা তাড়াহুড়া করবেন না। নামাজটা খুজুর সহিত পড়েন, এহতেমামের সহিত পড়েন। প্লিজ স্টে লং টাইম টু পারফর্ম সালা। নামাজটা পড়ার জন্য আপনি টাইম দেন, ইউ উইল সাকসেস। আপনি সফল হবেন, আপনার কোনো অভাব হবে না, আপনি ঋণগ্রস্ত থাকবেন না, আপনি জান্নাতি হবেন। আপনি আল্লাহ পাকের সুমহান জান্নাতে প্রবেশ করতে পারবেন, কবরে শান্তি পাবেন, হাসরে শান্তি পাবেন, মিজানে শান্তি পাবেন। ফুলসিরাতে আপনি অল্প সহজে ফুলসিরাত পার হয়ে যেতে পারবেন, একেবারে সহজে, ঘোড়ার গতিতে, অশ্বের গতিতে, দৌড়ে দৌড়ায়া, হেঁটে হেঁটে ফুলসিরাত পার হতে পারবেন। সেজন্যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নামাজেও অনেকে তাড়াহুড়া করে রুকু হয় না, সিজদা হয় না, কোরআন তেলাওয়াত হয় না, এগুলো আমাদের হচ্ছে না। তাহলে কি হবে আমাদের উপায়? সম্মানিত দর্শক,
এই জন্যে নামাজের ভিতরে আমি মা বোনদেরকে বলবো যে নামাজের ভিতরে অনেকে শাড়ি পরে নামাজ পড়েন, সমস্যা নাই, শাড়ি পরে পড়েন, কিন্তু আপনার হাত দেখা যায়, পা দেখা যায়, অথবা মাথার চুল দেখা যায়, এগুলো কখনো করবেন না। শাড়ি পরে নামাজ পড়েন, লম্বা ওড়না ব্যবহার করেন, ভালো করে ঢাকেন নিজের শরীরটাকে, আপনি কোনো কিছুই দেখাতে পারবেন না, দেখিয়ে নামাজ পড়তে পারবেন না। শালীনতার সাথে শালীন পোশাক পরে আপনাকে নামাজ আদায় করা লাগবে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মানতেছেন, আল্লাহকে মানতেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করছেন, অথচ আপনার নামাজ আজকে ভালোভাবে হচ্ছে না, আপনার কোরআন তেলাওয়াত হচ্ছে না। দুনিয়ার সব কিছু শিখলেন, পারলেন, বুঝলেন, কিন্তু কোরআন পারলেন না। কত হতভাগা আপনি, কত মূর্খ আপনি, কত অসম্মানী আপনি। একদিন কি ভেবেছেন যে আমি ইংরেজি পারি, আই ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, আমি ইংরেজি স্পিকিং করতে পারি, হ্যাঁ, উই ক্যান কমিউনিকেট ইচ আদার ইন ইংলিশ, ইংলিশে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারি, বাট উই ক্যান নট নো হাউ টু রিসাইট হোলি কোরআন, কীভাবে কোরআন শরীফ পড়তে হয় এটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে চাই না। উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ হোলি কোরআন, উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য আয়াত ভার্সেস অফ হোলি কোরআন, আমরা কোরআনুল কারীমের ভার্সেসের আয়াতগুলোর অর্থ আমরা বুঝি না। কত 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 মূর্খ আমরা, কত নাদান আমরা। আহারে, এই ইংরেজি দিয়ে হয়তো দুনিয়াতে কিছু ইনকাম করতে পারবেন, এই পড়াশোনা দিয়া হয়তো আপনি একটা ভালো চাকরি করতে পারবেন, কিন্তু আপনি কি জান্নাতে যেতে পারবেন? জান্নাতে যেতে হলে অবশ্যই আপনাকে কোরআন শরীফ তার তীরের সহিত হক, মানে একেবারে কোরআন শরীফ হক আদায় করে আপনাকে পারা লাগবে। আল্লাহ বলেছেন ওরাত্তিলিল কোরআনা তার তিলা, তোমরা কোরআন শরীফ তার তীরের সহিত পড়ো। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি সুললিত কণ্ঠে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে তার জন্য অনেক বেশি উজরত রয়েছে। সম্মানিত দর্শক, এই জন্য আমরা নামাজের ভিতরে যখন কোরআন তেলাওয়াত করব, মিস্টেক করব না। অনেক সময় নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি ভুল হয়, তাহলে অর্থের পরিবর্তন হয়ে যায়, আপনার নামাজ ফাসেদ হয়ে যেতে পারে। এই জন্য আমরা চেষ্টা করব কোরআন তেলাওয়াতটা সঠিক করে করার জন্য। আর নামাজে তাড়াহুড়া করব না, তাড়াহুড়া করে নামাজ পড়ব না। যেখানে যতটুকু টাইম দিব, টাইম দিয়ে নামাজ পড়তে হবে। রুকুতে সময় দেন, রুকুতে সময় দেন, সেজদায় সময় দেন, দুই সেজদার মাঝখানে সময় দেন। কেন এত তাড়াতাড়ি করছেন? অল্প সময়ের ভিতরে আমরা নামাজ পড়ে খালি কখন মসজিদ থেকে পুরুষেরা বের হব, আর মহিলারা অনেক সময় এক নামাজ আরেক নামাজের ওয়াক্তে চলে যায়। ফজর, অনেক সময় আমরা ফজরে উঠতে পারেন না। কত আপনি যদি ফজরের নামাজে না উঠতে পারেন, আসর নামাজ না পড়তে পারেন, আপনি মুনাফিকের শামিল হয়ে যাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের নামাজ একটা গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজ যে ব্যক্তি না পড়তে পারবে, মনে রাখবেন শয়তান গালেব হয়ে যাচ্ছে আপনার উপরে। আপনি সকালবেলা উঠতে পারতেছেন না, এটা শয়তান আপনার উপরে বিজয়ী হচ্ছে। শয়তানের ওয়াসওয়াসার কারণে আপনি উঠতে পারছেন না। আপনি লাভ দিয়ে ওঠেন, আপনি নামাজ পড়েন, আপনি পবিত্রতা অর্জন করেন। সকালবেলা যে আমরা ঘুম থেকে উঠি, আমরা যখন উঠি ফ্রম স্লিপ, আমরা যখন ঘুম থেকে উঠি ইন দ্য মর্নিং, সকালবেলায় উই ক্যান টেক অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন, আমরা কিন্তু ফ্রেশ অক্সিজেন নিতে পারি। এবং সকালবেলার হাঁটা, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ ভেরি এক্সারসাইজ ফর হিউম্যান বিংস। মানব জাতির জন্য একটা বড় এক্সারসাইজ হচ্ছে সকালবেলা হাঁটা। এই হাঁটাটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ডে, অর্থাৎ আপনার এই দিনটার জন্য এই সকালবেলাটা অনেক ইম্পর্টেন্ট। কারণ সকালবেলা যে ব্যক্তি ভালোভাবে কাজ না করবে, সেই ব্যক্তি সারা দিনের কোনো বরকত পাবে না। আপনি যদি বরকত পেতে চান, সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। আপনাকে ফজর নামাজের আগে উঠতে হবে। ফজর নামাজ পড়ে তারপর আপনি কোরআন তেলাওয়াত করেন, পর্যাপ্ত পরিমাণে আপনি সকালবেলা হাঁটেন, নির্মল ফ্রেশ অক্সিজেন আপনি গ্রহণ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকে আপনি অবলোকন করেন। আপনি ওয়াকিং করেন, আপনি এক্সারসাইজ করেন, আপনি জাম্পিং করেন, আপনি রানিং করেন। এতে করে আপনার শরীর ভালো থাকবে, আপনার মন ভালো থাকবে, আপনি দিনটা ভালো যাবে। এজন্য আমরা সকালবেলার ফজরের নামাজ কখনো কাজা করব না। সম্মানিত দর্শক, প্লিজ এই কথাগুলো শুনুন। ফজরের নামাজ কখনো কাজা করবেন না। কোনো মেয়ে, কোনো ছেলে ফজরে ঘুমাবেন না। অধিকাংশ ছেলে মেয়ে আজকাল ফজরের পর ঘুমায়।
সারা রাত টিভি, মোবাইল, বিভিন্ন ওয়াইফাই, বিভিন্ন নেটের সাথে আমরা সম্পৃক্ত থাকি, আর পরিশেষে সকালবেলা ঘুমাই। এটা আমাদের জন্য খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। এই জন্য আমরা চেষ্টা করব সকালবেলা ওঠার জন্য। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে নামাজটা সঠিকভাবে পড়ব। আহারে হিসাব থাকবে না, আমাদের কোনো হিসাব দিয়ে কুল পাবো না আমরা। নামাজের হিসাব যখন নিবে, রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে হিসাব নেবেন নামাজের। যার নামাজের হিসাব ওকে, তার সব হিসাব ওকে ইনশাআল্লাহ। নামাজের হিসাব সহজ, সব হিসাব সহজ হয়ে যাবে। সম্মানিত দর্শক, এজন্য আমরা চেষ্টা করব নামাজের ভিতরে খুজু সহকারে নামাজ আদায় করা। মহিলারা যে ভুলটা করে থাকেন, যে আসরের নামাজ অনেক সময় আমরা মাগরিবে গিয়ে পড়েন, আপনি সময় পান না, সারাদিন ব্যস্ত, কিসের ব্যস্ততা আপনার? অথচ আল্লাহ বলেছেন মানকানা ইউরিদুল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মানকানা ইউরিদুদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে ব্যক্তি আখিরাত চায় আমি তাদেরকে আখিরাতও দেই, দুনিয়াও দেই। আর যে ব্যক্তি দুনিয়া চায় আমি তাদেরকে দুনিয়া থেকে কিঞ্চিত দেই, অথচ আখিরাতে কিছুই দেই না। সম্মানিত দর্শক, আমাদের উচিত আখিরাত চাওয়া। বিকজ ওয়ান্স আপন এ টাইম ইউ হ্যাভ টু ডেথ, আমাদেরকে মরতেই হবে। এক সময় না এক সময় আমরা এই পৃথিবী থেকে চলেই যাব। এনিবডি ক্যান নট প্রোটেক্ট মি, কেউ আমাদেরকে প্রোটেক্ট করতে পারবে না, কেউ আমাদেরকে রাখতে পারবে না। আমরা চলে যেতেই হবে। উই হ্যাভ টু গো টু গ্র্যাব, আমরা কবরে যেতেই হবে, কবরে যাবই। সুতরাং আমরা এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়, আমরা কিন্তু একদিন কবরে চলে যাব। সেই কবরে আমরা কেমনে থাকব? কবরের প্রথম রাত আমার কেমন হবে? আহারে, মানুষ যদি কবরের একটা আজাবের দেখতো, মানুষ পাগল হয়ে যেত। কবরেরও আজাব যো দিকে হো দেখি তো, ঘর বাড়ি চারিয়া সবাই পালাই তু। কবরের আযাবে যদি কেহ দেখি তো, ঘরবাড়ি ছাড়িয়া সবাই পালাই তো। কবরে যে তিনটা প্রশ্ন হবে, তিনটা প্রশ্নের জবাব দিতে হবে মুসলমান। যার নামাজ সঠিক হবে, কবরে প্রশ্নের জবাব তার জন্য সহজ হয়ে যাবে। এজন্য কবর অত্যন্ত কঠিন জায়গা, কবর অত্যন্ত কঠিন জায়গা। কবরে হেল্প করার মতো কেউ থাকবে না। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত এত ভালো মানুষ, জান্নাতি মানুষ, নবীজির স্ত্রী, তারপরেও ভয় পেতেন। খাদিজা ভয় পেতেন, অত্যন্ত ভয় কবর নিয়া বিশ্বনবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখলেন। কবরে রেখে প্রিয় নবীজি উঠতেছেন না, উঠতেছেন না, উঠতেছেন না। কবরে দীর্ঘক্ষণ ধরে দাঁড়ায় রইলেন। আমার আল্লাহ ফেরেশতাকে বললেন, যা রে জিবরাইল যা, আমার বন্ধু খাদিজার কবর থেকে উঠতেছে না, যায়া বল আমি আল্লাহ নিজে খাদিজার তিনটা প্রশ্নের জবাব দিয়া দেব। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়, চলে যাব কবরে। কবরে যদি শান্তি পেতে চান, নামাজ ভালো করে পড়ুন। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, নামাজ ভালো করে পড়ুন। আজকে নামাজের প্রতি অবহেলা, তাহারাতের প্রতি অবহেলা, আজকে আল্লাহর সন্তুষ্টির প্রতি অবহেলা, আজকে আল্লাহ পাকের ইবাদতের প্রতি অবহেলা চলছে। প্রিয় যুবকেরা, ও মায়েরা, ও বোনেরা, নামাজ ধরো। নামাজে ভুল করা যাবে না, নামাজে তাড়াহুড়া করা যাবে না। বেশি বড় করে কোরআন তেলাওয়াত করো, আয়াত বেশি আয়াত পড়ে নামাজ পড়ো। রুকুতে সময় দাও, সাজদাতে সময় দাও, সব জায়গায় বেশি সময় দিয়ে দিয়া নামাজ পড়ো। যিনি কবুল করে নিবেন তিনি হলেন আমার আল্লাহ।
আল্লাহ আল্লাহ কবুল করে নেবেন আপনার সেজদা, আপনার রুকু, আপনার ইবাদত আপনাকে অবশ্যই আল্লাহর সন্তুষ্টির ধান প্রান্তে নিয়ে যাবে। আল্লাহ সন্তুষ্ট হয়ে আপনাকে জান্নাত দান করবে, কবরে শান্তি দিবে, হাসরে শান্তি দিবে, মিজানে শান্তি দিবে। সম্মানিত দিনী ভাইরা, দিনী বোনেরা, আমরা নামাজ যখন পড়ব অত্যন্ত আদবের সাথে নামাজ পড়ব। আর সেই ক্ষেত্রে মেয়েরা পর্দা করে নামাজ পড়বে, নামাজের বাইরেও পর্দা করবে, পুরুষেরাও পর্দা করবে। আর পুরুষেরা নিজের চোখকে হেফাজত রাখবে, কারণ রাস্তায় চলতে গেলে যেই পুরুষ হঠাৎ করে বেগানা নারী দেখলে চোখ নামায় ফেলবে, সেই পুরুষ সবচাইতে ভালো পুরুষ। এই জন্য চেষ্টা করা লাগবে নিজের চক্ষু অবনত করে নিজেকে খারাপ অশ্লীল কাজ থেকে দেখা যায় না। আজকাল টিকটক, ফেসবুক, ইউটিউব এগুলোতে সময় দিতে দিতে আপনার আমার চোখের ক্ষতি হচ্ছে, চোখ চলে যাচ্ছে, গুনাহ হচ্ছে প্রতিনিয়ত। এই গুনাহ থেকে বাঁচতে হবে, সব সময় আল্লাহর কাছে চাইতে হবে। এই গুনাহ কাজ করা যাবে না। সম্মানিত দিনী ভাইরা, যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ কোত্থেকে তার রিজিকের ব্যবস্থা করবে সে টেরও পাবে না। সুবহানাল্লাহ। সে জানতেও পারবে না যে কোথা থেকে লা ইয়াহতাসিব, সে বুঝতেও পারবে না যে ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে কোথা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, এজন্য নামাজের পাবন্দি করতে হবে। যে মেয়েরা, মা বোনরা এক নামাজকে আরেক নামাজের সময় গিয়ে পড়বেন না, দেরি করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যে রাসূল বলেছেন, নামাজ তোমরা নামাজের প্রথম ওয়াক্ত পড়ো। প্রত্যেকটা নামাজ প্রথম ওয়াক্তে পড়া মুস্তাহাব। যে সল্লু আউয়ালাল ওয়াক্তে, তোমরা কি করো? প্রথম ওয়াক্তে নামাজ পড়ো। অর্থাৎ আমাদের উচিত হলো প্রত্যেকটা নামাজ প্রথম ওয়াক্তে পড়া। যেমন জোহরের আজান দিছে, প্রথম ওয়াক্তে নামাজ পড়া, আসর প্রথম ওয়াক্তে নামাজ পড়া, এগুলো ঈশা, মাগরিব আমাদেরকে সব সময় জামাতের সহিত পুরুষ হলে চেষ্টা করতে হবে নামাজ পড়ার জন্যে। আর যারা বাড়িতে মহিলারা নামাজ প্রথম ওয়াক্তে নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। সম্মানিত দর্শক, এই যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য অনেক মহিলারা বিভিন্ন আলাপ সালাপে মজিয়া, বিভিন্ন আলাপ করতে করতে সময় নষ্ট করে ফেলেন, অসংখ্য নানাবিধ কথা বলেন, যে কথাগুলো আপনার বেফাসা হওয়ার কারণে আপনার গুনাহ হচ্ছে, আপনার গীবত হচ্ছে, আপনার হিংসা হচ্ছে, আপনি বেহুদাই কথা বলতেছেন, বেহুদাই সময় কাটাচ্ছেন। এগুলো থেকে দূরে থাকা লাগবে। হালাল ইনকাম করতে হবে, কারণ হালাল ইনকাম হচ্ছে দোয়া কবুলের মাধ্যম। আপনি নামাজি হলেন, আপনি পর্দাশীল হলেন না, কোনো লাভ হবে না। আপনি পর্দাশীল হতে হবে, নামাজি হতে হবে, হালাল ইনকাম করতে হবে। মহিলারা স্বামীর ধন সম্পদকে আপনাকে রক্ষিত রাখতে হবে। স্বামী ছেলে মেয়েদেরকে নামাজি বানাতে হবে, ছেলে মেয়েদের প্রতি আপনাকে নজর দিতে হবে। যে স্বামী ছেলে মেয়ের প্রতি নজর দেয় না, সেই যে স্ত্রী ছেলে মেয়ের প্রতি অবহেলা করে, স্বামীকে নজর দিতে হবে। যে স্বামী দেয় না, স্ত্রীকে সে দায়িত্ব নিতে হবে। আজকাল আমাদের ছেলেগুলো মেয়েগুলো ভালো হচ্ছে না, কারণ হচ্ছে বাবা মার উদাসীনতা। ইনকাম করছেন, কার জন্য ইনকাম করছেন? যে ইনকামের কারণে আপনার ছেলেকে সময় দেয়, আপনার সময় হচ্ছে না। আপনার ছেলেকে সময় দিচ্ছেন না, তাকে নীতি নৈতিকতা বোঝাচ্ছেন না, মোরালিটি বোঝাচ্ছেন না, তার ভিতরে চেতনা আনছেন না, নামাজের চেতনা আনছেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার ছেলে যদি 7 বছর হয় তাকে নামাজের আদেশ করো, তারপরে যদি সে নামাজ না পড়ে 10 বছর হয় তাকে শাস্তি দাও, ব্যত্রাঘাত করো, দরকার হলে তাকে ঘর থেকে বের করে দাও, তারপরে তাকে নামাজি বানাইতে হবে। আজকাল আমরা অনেকেই আমরা মসজিদে চলে যাই, পিতা হয়ে হজ করি, মা হাজি, বাবা হাজি, কিন্তু ছেলে হলো মদখুর, ছেলে হলো গাঁজাখুর। এই যে কঠিন পরিস্থিতি আমরা দেখতেছি, এটা শুধু গার্ডিয়ানদের কারণে, ছেলে মেয়ে মানুষ না হওয়ার কারণে। আমরা চেষ্টা করতে হবে যে এই ছেলে মেয়েগুলো যেন মানুষ হয়। সম্মানিত দর্শক, যে কথাটা বলতেছিলাম, যে 1 নম্বরে বলেছিলাম নামাজে তাড়াহুড়া করবেন না। 2 নম্বরে বলছিলাম যে নামাজের যে আয়াত কোরআন শরীফের পড়া হচ্ছে, এই কোরআন শরীফের আয়াত কিন্তু আমরা সঠিকভাবে পড়ি না। কোরআন শরীফ আমরা তার তিলের সহিত, তাসবিদের সহিত তেলাওয়াত করি না। আমাদেরকে এই 2টা কাজ ভালো করে করতে হবে। 3 নম্বরে হলো অত্যন্ত ভালো কাপড় চোপড়, পবিত্র কাপড় চোপড় পরে আমাদেরকে নামাজ পড়তে হবে, ভালো কাপড় চোপড়ে নামাজ পড়তে হবে। আর মেয়েরা যেটা করে থাকেন সেটা অনেক সময় হাত দেখা যায়, পা দেখা যায়, চেহারা দেখা যায়, পিঠ দেখা যায়, এরকম কাপড় পরে নামাজ পড়ে থাকেন।
এই ধরনের কাপড় পরে নামাজ পড়বেন না, সম্পূর্ণ শরীর ঢেকে সুন্দর করে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। সম্মানিত দর্শক, যে কথাগুলো বললাম, আমাদেরকে সঠিকভাবে নামাজ পড়তে হবে, খুশু খুজুর সহিত নামাজ পড়তে হবে। হ্যাঁ প্রিয় ভাইরা, হালালভাবে আমাদেরকে ইনকাম করতে হবে, হালাল খাবার খেতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে এক লোকমা হারাম থাকবে, সে যদি আলু ডালু অবস্থায় বিভিন্ন চিৎকার করেও আল্লাহর কাছে চায়, আল্লাহ তা কবুল করবেন না। সুতরাং আমরা তো হালাল খাওয়াটাই বর্তমান সময়ে কঠিন হয়ে গিয়েছে, অত্যন্ত কঠিন আমার মনে হচ্ছে, কিন্তু তারপরেও আমাদেরকে হালালভাবে থাকতে হবে। চোখের হেফাজত করতে হবে, হাতের হেফাজত করতে হবে, মুখের হেফাজত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুই ঠোঁটের মাঝখান এবং দুই চোয়ালের মাঝখানকে, দুই উরুর মাঝখানকে হেফাজত করবে, আল্লাহ নবী বলেছেন যে আমি দুইটা আঙ্গুল যেভাবে একসাথে লেগে থাকে, আমি তার সাথে জান্নাতে একসাথে লেগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকাল এই দুই ঠোঁট এবং আমরা দুই উরুর মাঝখানকে হেফাজত করতে পারছি না। আজকে আমরা যেই সমাজে অবস্থান করছি, যে বাংলাদেশে অবস্থান করছি, 8 বছর 7 বছরের শিশুরাও আমাদের থেকে বাঁচতে পারতেছে না। রামিসার মতো 8 বছরের শিশু ধর্ষিত হচ্ছে এবং তাকে মেরে ফেলা হচ্ছে। খুবই খারাপ একটা সিচুয়েশান, খুবই খারাপ একটা অবস্থা। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, এগুলো কখনো করবেন না, গুনার কাছেও যাবেন না। একটা গুনাহ আরেকটা গুনার দিকে নিয়ে যায়, একটা গুনাহ আরেকটা গুনার নিয়ে, আরেকটা এইভাবে করতে করতে গুনাহ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আর এই গুনাহ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে ছাড়বেই। সুতরাং সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা যদি বাঁচতে পারি তাহলে অবশ্যই আমরা জান্নাতি হব। প্রিয় দিনী ভাইরা, এজন্য আমরা চেষ্টা করব আমরা নামাজের ভিতরে সুন্দরভাবে আমরা এই তাসবিহগুলো পড়ব। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এই তাসবিহগুলো সঠিকভাবে পড়ব। আমরা নামাজের ভিতরে যেই বিভিন্ন রুকুনগুলো, বিভিন্ন আমরা কিছু পড়ে থাকি, এগুলো সহি শুদ্ধ করে পড়তে হবে। প্রিয় মা বোনরা, আপনারা আর দেরি করবেন না, আসুন নামাজি হই, আসুন আমরা সঠিকভাবে দিনকে বুঝি, দিনকে মানি। দিন যত সহজে মানবেন, জান্নাতে যাওয়া তত সহজ হবে। সুবহানাল্লাহ। দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসাল্লি, নামাজ পড়ুন, ইন্না আতাইনা কাল কাউসার, যে আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার পাওয়ার পরে কাজ হলো ফাসাল্লি লিরাব্বিকা, আপনার প্রভুর জন্য আপনি নামাজ আদায় করুন। ওয়ানহার, আপনি কুরবানি করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, কুরবানি বলতে শুধু পশুই কুরবানি নয়, আমরা যে কুরবানি করে থাকি, এই কুরবানি হচ্ছে আমার মনের পাশবিকতা, আমার মনের চিন্তা চেতনাকে, আমার খারাপ দিকটাকে কুরবান করে দেয়া। অর্থাৎ আপনার মন চায় টিভি দেখতে, সিনেমা দেখতে, ইউটিউব দেখতে, ফেসবুক দেখতে, খারাপ নগ্ন ছবি দেখতে, আপনাকে সেখানে সরিয়ে আসতে হবে। সেখান থেকে এসে আপনাকে ভালো কাজের দিকে আগাতে হবে। আপনার মন চায় নামাজ না পড়তে, আপনার মন চায় নামাজে দৌড়ে তাড়াহুড়া করতে, আপনার মন চায় না নামাজে সঠিকভাবে, নামাজটাকে সঠিকভাবে পড়তে। আপনাকে শয়তান ওয়াসওয়াসা দেয়, আপনি সূরা তাড়াতাড়ি পড়ছেন, আপনি কখন মসজিদ থেকে বের হবেন, আপনার টেনশন। ইমাম সাহেব একটু লম্বা কেরাত নিলে ইমাম সাহেব আপনার কাছে ভালো লাগে না। আপনি ধরে নেবেন যার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, তার ইমানের সমস্যা আছে, ইমান দুর্বল হয়ে গিয়েছে। সম্মানিত তিনি পায়রা, পরিপূর্ণ ইমানদার কোরআন শরীফের আয়াত পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতুহুম ঈমানাম, যে ব্যক্তি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করবে তার ঈমান বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আজকাল দেখা যায় মসজিদে গিয়েই আমরা মসজিদ থেকে বের হয়ে আসতে চাই। অনেকে দেখি যে শুক্রবারে 2 রাকাত ফরজ নামাজ পড়তে আসে, অনেক সময় ইমাম সাহেবের খুতবা শোনেন না, তারপরে 2 রাকাত পরেই দৌড়, অর্থাৎ বাকি কোনো নামাজ আর তার লাগলো না। এটা কোন ধরনের নামাজ, কোন ধরনের বিহেভ, এগুলো কোন ধরনের আচরণ, এগুলো কোন ধরনের মুআমালাত, এগুলো হচ্ছেটা কি? আমাদের ডিসিপ্লিন থাকছে না। আমরা কিন্তু এই মসজিদে গিয়ে মসজিদের যেই আদব সেটা রক্ষা করতে পারছি না। এরপরে মসজিদ থেকে কিভাবে বের হতে হবে, কিভাবে ঢুকতে হবে, কোন জায়গায় কত সুন্দর করে বসতে হবে, অ্যাজ এ মুসলিম হিসাবে হোয়াটস দ্য সেন্সিবিলিটিস, কী দায়িত্ব আমার, কি ডিউটি আমার, কি করা উচিত, আমার কি করা উচিত, এটাই আমরা বুঝতেছি না। উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতেছি না হোয়াটস দ্য রিজন, কারণটা কি। আজকাল সমাজ পদস্খলন হচ্ছে, সমাজের মানুষ পদস্খলন হচ্ছে, ধীরে ধীরে তারা জাহান্নামের দিকে এগুচ্ছে। কেউ বাধা দিচ্ছে না, কেউ তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনছে না। এটা তো খুব ডেঞ্জারাস কন্ডিশন আমি মনে করছি, সিচুয়েশান, ডেঞ্জারাস সিচুয়েশান। এই সিচুয়েশান থেকে ইউ হ্যাভ টু
তোমাকে চলে আসতে হবে, ফিরে আসতে হবে। ইউ হ্যাভ টু ব্যাক, এই সিচুয়েশন থেকে তোমাকে ফিরে আসতে হবে, তোমাকে আসতে হবে। রাসূল বলেছিলেন খায়রুল কুরুনি কারনি, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। যে যুগে আবু বকর জন্ম গ্রহণ করেছিল, যে যুগে ওমরের মতো মানুষ হয়েছিল, যে যুগে ওসমানের মতো মানুষ তৈরি হয়েছিল, যে আলীর মতো মানুষ তৈরি হয়েছিল, ওই যুগে যদি, ওই যুগের সিচুয়েশনের দিকে যদি আমরা ফিরে যেতে পারি, আবারও ওমরের মতো, আবু বকরের মতো, আলীর মতো সোনার সোহাগা মানুষগুলো তৈরি হবে আমাদের সমাজে। সম্মানিত দিনী ভাইরা, সম্মানিত যুবকেরা, অযুবক, কেমনে তুমি আল্লাহকে ভুলে যাও? অথচ হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তোমাকে দিল, তোমার চোখ দিল, নাক দিল, হাত দিল, মুখ দিল, আর সে আল্লাহকে তোমাকে সেজদা দিতে মন চায় না, সে আল্লাহর দিকে ফিরে আসতে মন চায় না। তুমি কেমনে ঘুরে থাকো? আল্লাহর বিধান থেকে তুমি কেমনে দূরে সরে যাও? আমি তো বুঝতে পারছি না। সম্মানিত দর্শক, আসুন আল্লাহর বিধানের ভিতরে যত লাভ আছে, যত মজা আছে, যত ইন্টারেস্ট আছে, আল্লাহর বিধান মানলে কত যে মজা, এটা আপনাকে বোঝানো যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর দিনকে মানবেন না, দিনকে বুঝবেন না, দিনে যতক্ষণ পর্যন্ত না আসবেন। নামাজের ভিতরে কত মজা, যতক্ষণ পর্যন্ত খুশু খুজু নিয়ে নামাজ না পড়বেন ততক্ষণ আপনাকে আমরা বোঝাতে পারবো না। এই জন্যে আমাদের নামাজটা হতে হবে সাবলীল, নামাজটা হতে হবে সুন্দর, নামাজটা হতে হবে অত্যন্ত খুজুর সহিত, অত্যন্ত আদবের সহিত। তাহলে দেখবেন এই নামাজ আপনার নূর হবে, নামাজ আপনার দলিল হবে, নামাজ আপনার নাজাতের কারণ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজের হেফাজত যারা করবে না, মাল্লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান, তার জন্য নামাজ তার জন্য নূর হবে না, নামাজ তার জন্য দলিল হবে না, নাজাতের কারণ হবে না। ইয়াউমাল কিয়ামতে কানা মা কারুনা ওয়া ফিরাউনা ওয়া ইবনে খালফ, তার হাসর হবে উবাই ইবনে খালফের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, নাউজুবিল্লাহ। সম্মানিত দর্শক, যে কথাটা বলতে চাই যে যার নামাজ ঠিক থাকবে তার পৃথিবীর সব ঠিক থাকবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে। আজকাল মানুষ নামাজ পড়ে, নামাজে গিয়া তাড়াহুড়া করে মুরগির ঠুকুর দেয়, অথবা নামাজ সঠিকভাবে পড়ে না, নামাজ হয় না, ফলে তার ঘুষও খায়, সুদও খায়, বেপর্দা চলে, খারাপ কথা বলে, হিংসা করে, মানুষের সাথে বাজে ব্যবহার করে, হুসনুল খুলুক তার হয় না। যদি নামাজ সঠিক হয় আপনার সব কিছু সঠিক হয়ে যাবে। এই জিনিসটা কেন আমরা যেন বুঝি না। সম্মানিত দর্শক, এই জন্য আপনার ছেলেকে ভালো বানাতে চান, আপনার মেয়েকে ভালো বানাতে চান, অবশ্যই মেয়েটাকে নামাজি বানান, ছেলেটাকে নামাজি বানান, তাহলে আপনার ছেলে মেয়ে সবাই নামাজি হয়ে যাবে। আপনার পরিবারটাকে নামাজি বানান, স্বামী নামাজ পড়েন, স্ত্রী নামাজ পড়েন, সন্তান নামাজ পড়েন, দেখবেন ঘরটা নামাজি হয়ে গেলে ঘরটা একটা জান্নাতি ঘর হয়ে যাবে। প্রিয় ভাইরা, আমরা চাই এই দুনিয়াও শান্তি, পরকালেও শান্তি। একটা মাত্র কাজ, সেটা হলো নামাজ। আপনি নামাজকে যদি সঠিকভাবে পড়েন, দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।